আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফাতেমা ব্লগস থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তো এই তো এটা চাঁদ রাতের দিন, চাঁদ রাতের থেকেই আমি শুরু করলাম ব্লগটা আজকে। যেহেতু মানে চাঁদ রাত থেকে আমি কি কাজ করলাম কিছুই আপনাদের সাথে শেয়ার করবো না, শুধু আমি আমার শান্তির নেটটা কীভাবে সাজিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বা নতুন কী লোক এনেছি বা কীভাবে করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই তো কেমন লাগলো সব মানে পরিপূর্ণ ভিডিওটা কেমনভাবে মানে ঘরটা সাজিয়েছে বা কেমন লাগতেছে সেটা আজকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার পুরো ঘরটা হয়তো আমি আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম, হয়তো যখন নতুন করছি তখন, কিন্তু আমি কিভাবে সাজিয়েছি কি নতুন এখানে অ্যাড করলাম মানে সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই তো দেখে তো বুঝতে পারতেছেন কখন শুরু থেকে একদম মানে আমার ডাইনিং থেকে ভিডিওটা শুরু করলাম। আর এই তো এটা আমার ছেলের রুম। সামান্য কিছু আসলে মানুষের বলে ঘর সাজাতে অনেক কিছুই লাগে বা অনেক টাকার প্রয়োজন হয়। হ্যাঁ, আমরা যারা ইন্টেরিয়র কাজ করে তাদের হয়তো অনেক টাকা লাগে বা ইন্টেরিয়র করতে অনেক কিছু লাগে, কিন্তু সিম্পলের মধ্যেও কিন্তু অনেক সুন্দর করা যায়। দেখেন আমার ছেলের রুমে কিন্তু আহামরি কোনো কিছুই নাই, কিন্তু আমি সামান্য দুইটা গাছ দিয়ে একটু লুকটা চেঞ্জ করে দিলাম, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি তো আমার কাছে অনেক ভালো লাগলো, জানি না আপনাদের কাছে কেমন লাগলো। দেখেন আমার মেয়ের রুমও কিন্তু আমি অত বেশি কিন্তু আহামরি কিছু করি না, টুকটাক একটু একটু দিয়েই কিন্তু সাজিয়েছি। আর মানে কিছু গাছ দিলাম, রিয়েল গাছ, এটা দিয়েই কিন্তু মানে ঘরটা এত সুন্দর দেখা যাচ্ছে। আর মেয়ের বারিন্দা তো আপনাদের সাথে একবার শেয়ারই করেছি, তারপর আজকে আবার ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম যে মেয়ের বারিন্দায় কী গাছ এনেছি বা কী গাছ আছে। ইনশাল্লাহ সবটা তো আপনারা দেখছেন, আরও কিছু গাছ আসবে মেয়ের বারান্দায়, এটা ঈদের পরে দেখাবো। আর আপনাদেরকে সবাইকে একটা গোলাপের শুভেচ্ছা জানিয়ে দিলাম। এই তো মেয়ের বারান্দাটা এখানে খুব সুন্দর করে মাশাল্লাহ আমার গাছগুলা এত সুন্দর দেখা যাচ্ছে, সবাই মাশাল্লাহ বলবেন। এই তো দেখেন সামান্য মানে মানে অল্প কিছু গাছ দিয়েই কিন্তু একটা ঘরের মানে লুক চেঞ্জ করা যায়। আর এটা তো আমার বেসিংয়ের সামনে কিন্তু মিরর নাই, আমি মিরর দেবো ইনশাল্লাহ, আমার এখানে ডেকোরেশন হবে এই জন্য। আর এই তো আমার বেডরুমটা একটু ব্যতিক্রম করলাম আমি, সেটাও কিন্তু গাছ দিয়েই করেছি। আর দেখেন নামাজ পড়ে এসে সবাই মানে জামা কাপড় খুলে, এত গরম, এটা তো সবাই আমরা জানি বা দেখেছি। তো এই তো এসি ছেড়ে দিয়ে আমার ছোটো ছেলে লম্বা হয়ে কিন্তু শুয়ে আছে। আর আমার রুমে এই তো আমার রুমে কিছু গাছ দিলাম, আমার গাছ রুমে তো আগে থেকেই গাছ আসিল, আরও কিছু গাছ নিয়ে মানে দিলাম। আর এই স্ট্যান্ডটা কেমন হলো সেটাও বলবেন, কারণ এই স্ট্যান্ডটা ঈদের আগে আমি কিনে নিয়ে আসলাম আর কি। এই তো দেখেন, আর বারান্দা তো আপনারা সবাই জানেন আমার বারান্দা মাশাল্লাহ অনেকগুলি গাছ আছে, বারান্দা একটু লুক চেঞ্জ করলাম। এই তো একটা টি টেবিল, মানে আমার অনেক দিন থেকেই শখ ছিল যে এরকম একটা টেবিল দেবো পাশ বারান্দায়, একটা ম্যাট দিয়ে ওখানে রেখে দিব বা এক কাপ চা খাবো, বিকেলে বসে ওখানে গল্প করব। অনেক দিন থেকেই স্বপ্ন ছিল, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না আর কি। তারপরে যাক এখন লাস্ট পর্যায়ে হলো। আসলে কিন্তু এখানে অনেকে বলতে পারেন যে এটা কি এমন কি যে মানে বাস্তবায়ন হচ্ছে না, আসলে সময় সাক্ষেপ কিংবা আপনাদের দেখা গেছে হচ্ছে না আর কি। তো দেখেন মাশাল্লাহ আজকে আমার গাছে মানে এত সুন্দর ফুল দিল, ঈদের আনন্দে আরও কিছু আনন্দ দিল আমার গাছে। দেখেন আমার জবা গাছে কিন্তু মানে 6টা জবা একসাথে পড়ছে মাশাল্লাহ, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে তাই না। আর কাটা মুকুটের ফুলও একসাথে মানে লাল হয়ে আছে, দেখেন এত সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ করে। আজকে ঈদের দিনে আরও বেশি ঈদ দিয়ে দিল গাছে, আমাকে এত আনন্দ দিল যে কি বলবো, আমার তো এত ভালো লাগতেছে। আমার হাজব্যান্ড বারবার এসে বলতেছে দেখো তোমার গাছে কিন্তু অনেক ফুল দিছে মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখা যাচ্ছে তোমার গাছের ফুলে। তো মানে আমার হাজব্যান্ড আমার থেকেও বেশি খুশি আমার গাছ নিয়ে, গাছে যখন ফুল দেয় তখন। এই তো যাক চার রাতটা শেষ হলো। আর এই তো এটা হচ্ছে সকালবেলা, দেখেন না মানে এগুলা পাঞ্জাবি পায়জামা মানে কার কার জন্য কোন পাঞ্জাবি কিনছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো এটা ওদের পাঞ্জাবিটা মানে দেখাচ্ছি আর কি ওদের সাথে, যে ওরা কে কোনটা গায়ে দিবে সবগুলো বের করে নিচ্ছে একসাথে। আর এই তো আমার ছেলেদের বা আমার হাজব্যান্ডের সবাইরে কিন্তু এখানে মানে পাঞ্জাবি বের করে দিলাম। এই তো পাঞ্জাবিগুলো বের করে দিলাম, তারা এখন মসজিদে যাবে রেডি হয়ে। আর এই তো এখানে আমি একটা বিট মালাই বানাইলাম, সেটা খাবে আজকে। যেহেতু মানে মিষ্টান্ন জিনিস খেয়ে কিন্তু মানে আমাদের মুসলমানদের নামাজ পড়তে যাওয়া ঈদের দিন, তো এই জন্য মিষ্টান্ন জিনিসটাই রান্না করার চেষ্টা করি সবসময়। আর সেমাই তো একঘেয়েমি হয়ে যায়, এই জন্য সেমাই রান্না করি না। আর এই তো এখানে বললাম না পাউরুটি দিয়ে মালাই বানাইলাম। আর এই তো সবাইকে এখন দিচ্ছে, তারা বাবা ছেলে খাবে। আর হয়তো আপনারা জানেন অনেকে আমার নিচে যে এই ভাইরা আছে ওনাদেরকে আমি সবসময় ঈদের দিন খাওয়ানোর চেষ্টা করি, জানি না কতটুকু করতে পারি। তো ওনাদের জন্য আগে ফাটাই দিছি, আমি কখনো ওনাদেরকে আনি না সামনে, কারণ আমার কাছে এগুলো ভালো লাগে না এই জন্য। আর এই তো বাবা ছেলেদেরকে আতর লাগাই দিচ্ছে, ছেলে বাবাকে লাগাই দিচ্ছে। প্রতিবার ঈদের মতন সেম
হচ্ছে আর কি। আর আজকের ভিডিওতে যদি আমার ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিবেন। এতে সবাই মিলে খাচ্ছে দেখে হয়তো বুঝতেই পারতেছেন। তো আমার ভিডিওতে মানে কার কাছে কেমন লাগলো, আমার শান্তিনীটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমি কীরকম করে মানে আপনাদের কাছে ভালো লাগলো কি না আমার সাজানোটা। এই তো এখন সবাই জুতো পরতেছে, পরে ঘর থেকে বের হবে। আমার 2 রাজপুত্র আর আমার হাজব্যান্ড, তারা মানে 2 ভাইকে দেখাই দিচ্ছে, পা পরাই দিচ্ছে। আর একসাথে যেহেতু নামাজে যাবে, সবাই মিলে 3 বাবা ছেলে মিলে একসাথে মিলে যায় সব সময়। এই তো সবাই যাচ্ছে এখানে। আর মানে আমি অনেক দুষ্টামি করতেছি দাঁড়াইয়া, তো ওদের সাথে অনেক কথাই বলতেছি, ওরা হাসতেছে বা ওর বাবাও হাসতেছে আমার সাথে, যে আমি এমন কথা বলতেছি। আবার সবাই মানে থেকে হয়তো বুঝতে পারতেছেন যে টাটা দিল আর কি। আর এই তো এটা হচ্ছে মানে সারাদিনের পরে দুপুরবেলা ভাইয়া খাবে, আমার ভাই। তো আসলে আমাদের ফ্যামিলি মানে লোকজন যারা আসে তারা কিন্তু মানে ক্যামেরার সামনে আসতে চায় না, সেটা হয়তো আপনারা জানেন বা আমি অনেকবার শেয়ার করছি, এই জন্য কাউকে আর ভিডিওতে আনলাম না। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। السلام